হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি দারুণ মজার একটা মাংসের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, যে কোনো মুরগির মাংস দিয়ে এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন। তো রেসিপিটি করার জন্য যা যা মশলা লাগবে আমি এখানে একবারে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টা টমেটো। তো বন্ধুরা, এই মশলাগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি 1 ফালি লেবু নিয়ে নিয়েছি, যেটা মাংসে দিলে মাংসের গন্ধটা থাকবে না। আর এখানে আমি আলু নিয়েছি, আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে। আমার ছোট ছেলেটা একটা বাটিতে করে শুধু আলু খেতে খুবই ভালোবাসে, সেজন্য আমি আলুটা একটু বেশি দিয়েছি বন্ধুরা। তো প্রথমে আমি এই মশলাগুলোকে একটু আলাদা করে নিচ্ছি পাত্রে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন, তবে ব্লেন্ড করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, খুব ভালো মিহি হয়ে যাবে। এছাড়াও মাংসের অন্যান্য মশলা তো রয়েছেই, তো দেখুন। আর কাঁচামরিচটা এখানে আমরা যতটুকু ঝাল পছন্দ করি সেই অনুযায়ী দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এছাড়া 2 প্রকার ঝালও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, শুকনো মরিচ এবং কাঁচামরিচ উভয়। তো আমি এখানে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব রান্নার সময়, আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো বন্ধুরা। তো প্রথমে আমি মাংসটাকে রেডি করছি, তারপরে মশলাটা করে নেব। একটা সাইডে রেখে দিলাম। বন্ধুরা, চুলাতে প্রথমে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখানে তেল দিয়ে নেব। যে কোনো তেল দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। রেসিপিটি খেতে এতই মজার, ছোট বড় সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে, ভীষণ ভালো লাগে ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গেই বন্ধুরা। তো তারপরে আমি এখানে তেজপাতা একটা ছেড়ে দিয়ে নিলাম। তো একে একে বন্ধুরা এখানে আমি দিয়ে নেব সামান্য হলুদ, এবং দিয়ে নিচ্ছি লবণ। তারপরে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে নেব। আলুটাকে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে। বন্ধুরা, আলুটা হতে হতে আমি মাংসটা রেডি করব। বন্ধুরা, লেবুটা পুরোটা চিপের সঙ্গে মাখিয়ে দেব। দেখুন, রস দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে মাখিয়ে রাখবো। আপনারা চাইলে বেশি কম আপনারা নিয়ে নেবেন, আমি জাস্ট এতটুকুই রান্না করছি, আপনারা কিন্তু আরও বেশি পরিমাণেও করে নিতে পারবেন। তো আমি এভাবে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। তো বন্ধুরা, দেখুন আমি এটাকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি এটার ভিতরে মাংসটাকে দিয়ে নেব। এভাবে ভেজে নেব। দেখুন আমার এটা ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আমি এখানে এখন মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, এবং এখানে আমি অ্যাড করেছি জিরা আর হচ্ছে গিয়ে আদা। মশলাটা দিয়ে নিলাম। এছাড়াও আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, কালার নিয়ে আসার জন্য আমি দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের মতো। এই সব উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিলিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটা দিয়ে খুব ভালোভাবে
কষিয়ে নিতে হবে। তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করব। এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মাংসটা খুব ভালোভাবে আমি একদম কষিয়ে নিয়েছি, যাতে করে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখন আমি এটাতে পানি অ্যাড করব। দেখুন, একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঝোলের পানি আপনারা যতটা দিতে পছন্দ করবেন সেভাবেই দিবেন। অলরেডি কিন্তু আলু অনেকটা সিদ্ধ হয়ে এসছে, আর মাংসটাও অনেক ভালো ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ঝোলের পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা আলগা করছি। দেখুন, খুব ভালোভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। যে আলুগুলো দেখুন একদম মোমের মতো গলে গিয়েছে। এই যে আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন এর ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এবং তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু জাল করে নিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কালারটা শুধু দেখুন কত দারুণ আসছে কালারটা। টমেটোর জন্য কিন্তু এই কালারটা আসছে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না। মাংসের এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার বন্ধুরা।